তো বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর এই মৃত্যুদণ্ড ঘোষণার পরেও সরব প্রতিবাদ চক্রান্ত বললেন শেখ হাসিনা। গত বছর জুলাই আন্দোলনের সময় এভাবেই উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশ। পুলিশের গুলিতে মৃত্যু হয় একাধিক বিক্ষোভকারী। এই জুলাই হত্যাকাণ্ডের মামলায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির সাজা দিল সে দেশের আদালত। হাসিনার বিরুদ্ধে 5টি অভিযোগ ছিল। এর মধ্যে 2টি মামলায় সোমবার শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ফাঁসির সাজার পাশাপাশি হাসিনার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে। রায় ঘোষণার পরই মুখ খোলেন শেখ হাসিনা। বিবৃতি দিয়ে বলেন, এই রায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। অনির্বাচিত সরকারের অধীনে থাকা পক্ষপাতদুষ্ট ট্রাইব্যুনাল এই রায় দিয়েছে। এই রায় ক্ষমতায় থাকা চরমপন্থী ব্যক্তিদের নির্লজ্জতা ও খুনি মনোভাবের প্রতিফলন। বাংলাদেশের শেষ নির্বাচিত প্রধানমন্ত্রীকে অপসারিত করতে এবং আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে ভেঙে দিতে এই কাজ। গত বছর অগস্টে ঢাকায় ক্ষমতার পালাবদলের পর জুলাই গণহত্যার মামলা শুরু হয় শেখ হাসিনার বিরুদ্ধে। তৈরি হয় 3 বিচারপতির বিশেষ ট্রাইব্যুনাল। এই মামলায় মূল অভিযুক্ত 3 জন: প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তৎকালীন শীর্ষ পুলিশ কর্তা আব্দুল্লাহ আল মামুন। হাসিনা এবং আসাদুজ্জামান গত বছর অগস্টে বাংলাদেশ ছাড়েন। আব্দুল্লাহ জেলবন্দি। এই মামলায় তিনি রাজসাক্ষী হয়েছেন। মূলত এই প্রাক্তন পুলিশ কর্তার বয়ানের ভিত্তিতেই সাজা হচ্ছে হাসিনাদের। হাসিনা এবং আসাদুজ্জামান দুজনেরই মৃত্যুদণ্ড হয়েছে, আর আব্দুল্লাহর 5 বছরের কারাদণ্ড। আমরা মনে করি শহীদদের প্রতি, দেশের প্রতি, এদেশের মানুষের প্রতি, গণতন্ত্রের প্রতি, সংবিধানের প্রতি, আইনের শাসনের প্রতি এবং আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা পরিশোধের স্বার্থে এ রায় একটি যুগান্তকারী রায়। আমরা এই কোর্টকে যেহেতু মানি না, এই রায়কেও মানি না, জনগণ এই রায় মেনে নেবে না। এই রায় বা এত বড় দুঃসাহস যারা দেখিয়েছেন তারা নিশ্চয়ই ধীরে ধীরে সেটা টের পাবেন। গণহত্যার এই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে মূলত 5টি অভিযোগ। গত বছর জুলাইয়ে সরকার বিরোধী আন্দোলনকারীদের উপর গুলি চালানোর নির্দেশ দেন হাসিনা। হাসিনার উস্কানিমূলক ভাষণের জন্যই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। রংপুরের ছাত্র আবু সাইয়দকেও গুলি করে মারার নির্দেশ দিয়েছিলেন হাসিনা। পরে এই ছাত্রের ময়নাতদন্তের রিপোর্টও বদল করা হয়। ঢাকার চানখারপুল এলাকায় 6 আন্দোলনকারীকে গুলি করে মারে পুলিশ। অভিযোগ, এই নির্দেশও দিয়েছিলেন শেখ হাসিনা। হাসিনার নির্দেশেই আশুলিয়ায় 6 জনকে পুড়িয়ে মারা হয় বলে অভিযোগ। It is hereby ordered that accused Sheikh Hasina be found guilty. শেখ হাসিনা আদালতের এই রায়ের সমালোচনা করেছেন, কিন্তু এই রায়ের বিরুদ্ধে কি তিনি আন্তর্জাতিক আদালতে যেতে পারবেন? বাংলাদেশ প্রশাসনের দাবি পারবেন না, কারণ তিনি রায় ঘোষণার আগে বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছেন। দাবি পাল্টা দাবির মধ্যেই মুজিব কন্যার সাজা ঘোষণা উত্তাপ বাড়াচ্ছে বাংলাদেশের রাজনীতি, যেদিকে নজর রাখছে নয়াদিল্লি। নিউজ 18 বাংলা। আর এই রায় নিয়ে অডিও বার্তায় হুঙ্কার আওয়ামী লীগ নেত্রীর, হামলা মামলায় কণ্ঠরোধ করা যাবে না। আমাদের যে কর্মসূচি, আমি আশা করি এই কর্মসূচিও বাংলাদেশের মানুষ এটা পালন করে এই সুদখোর খুনি জঙ্গি ইনুস আর তার সাথে যারা দোসর তাদেরকে দেখিয়ে দেবে যে বাংলাদেশ জানে কিভাবে তাদের দাবি আদায় করতে হয়, কিভাবে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারে। অন্যায় অবিচার যারা করে তাদের বিচার একদিন বাংলার মাটিতে জনগণই করবে। কোনো ঘাবড়ানোর কিছু নেই। বেঁচে তো আছি, বেঁচে থাকবো, দেশের মানুষের কল্যাণ আবার করব, আর এই অপরাধীদের বিচার ইনশাল্লাহ বাংলার মাটিতেই করব। আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর জুলুম করে এই দলটাকে শেষ করতে চায়। লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা আমরা পেয়েছি। আপনারা জানেন যে সেই কোর্টে চিফ প্রসিকিউটর আমার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ এনেছে তা সবই তো মিথ্যা। তবে এই কোর্টটাও তো অবৈধ, কারণ 1973 সালে পার্লামেন্টে আইন পাশ করে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য এটা করা হয়েছিল। ইউনূস অবৈধভাবে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করেছে। জামাত, শিবির, বিএনপি, এনসিপি এরা মিলেই তো হত্যা করেছে, তো স্পষ্ট, এবং তারা সেটা নিজেরা স্বীকার করেছে। বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছিলাম, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলাম,
যেহেতু যুদ্ধাপরাধীদের বিচার করছি, তার প্রতিশোধ নেওয়ার জন্য আমার উপরে এই জুলুম। গুন্ডামি, সন্ত্রাসী, জঙ্গিবাদী কাজ থেকে বিপ্লব হয় না, তবে বাংলাদেশটাকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে। এখান থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। ওই মামলা রায় দিয়ে আমার কণ্ঠ বন্ধ করতে পারবে না। গত 1 বছরেরও বেশি সময় ধরে ভারতে শেখ হাসিনা, ভারত কি বাধ্য বাংলাদেশকে, হাসিনাকে প্রত্যর্পণে? কি করণীয়? কথা বলেছিলাম আমরা আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধরচক্রবর্তীর সঙ্গে। এক্ষুনি হাসিনাকে ফেরত দেওয়ার ভারত তো নিশ্চয়ই বলবে যে দেখো সম্ভব নয়, কি সম্ভব, আমরা দেখছি কি করা যায়, সময়টা কিল করা। আমরা বোধহয় আর সেই দালাই লামাকে যেভাবে আশ্রয় দিয়েছিলাম 60-এর দশকে ওরাতে, সেই জায়গায় বোধহয় হয়তো যাব না, কেননা একটা চিরস্থায়ী ক্ষত হয়ে থাকবে। চীনের সঙ্গে যেটা হয়ে আছে, বাংলাদেশের সঙ্গে এরকম একটা থাকবে, সেটা হয়তো ভারত চাইবে না। মুজিব ফ্যামিলির সঙ্গে ভারতের যে সম্পর্ক, সেটাকেও আমরা সহজে নষ্ট করতে চাই না। সারা বিশ্বকে ভারত বোঝাতে চাইবে অতিথি দেব বাবা। শেখ হাসিনা ভারতে এসেছিলেন অতিথি হিসাবে, সে দেশের সরকারের অনুরোধই তাকে আশ্রয় দেওয়া হয়েছিল। যে বিচারটা ঘটেছে সেটা তো সারা বিশ্বই মনে করে যে সঠিক বিচার নয়। শেখ হাসিনার কোনো উকিল সেখানে দেওয়া হয়নি, সরকারই নির্ধারিত উকিলরা সেখানে কাজ করেছে। বিচার ব্যবস্থার কিন্তু স্বাধীনতা কিন্তু সেখানে নেই, এটা পরিষ্কার। এই জায়গায় দাঁড়িয়ে আইসিসি, আমার ধারণা সেখানে তাকে যে প্রসিকিউটর আছে তার কাছে যাওয়া যেতেই পারে, তারও সেভাবে সাহায্য করতে পারে, বা সিকিউরিটি কাউন্সিলে তুলে সেটা আইসিসিতে যাওয়া যায়, সেটা ভারত ভাবছে। অনেক ধরনের প্রসিডিওর আছে, আমাদেরকে অনেকটাই বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক বোঝাপড়ার মধ্য দিয়ে এগোতে হবে। আর হাসিনার এই মৃত্যুদণ্ড ঘোষণায়, হাসিনাকে মৃত্যুদণ্ড ঘোষণায় ভারতের প্রথম প্রতিক্রিয়া। শেখ হাসিনা যে মৃত্যুদণ্ড, সে বিষয়ে অবগত ভারত। বাংলাদেশে শান্তি, সুস্থিতি, গণতন্ত্রের জন্য দায়বদ্ধ ভারত। এইভাবেই শেখ হাসিনার বিষয় নিয়ে, শেখ হাসিনার ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বরাবরই বাংলাদেশের নাগরিকদের স্বার্থ দেখে ভারত। প্রাথমিক প্রতিক্রিয়ায় বিদেশ মন্ত্রকের বিবৃতি। থাকবো শান্তি, গণতন্ত্র, স্থিতিশীলতা নিয়ে ভারত দায়বদ্ধ বাংলাদেশে। গত 5ই আগস্ট দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা। ব্যাপক আন্দোলন, তার চাপে, এবং তারপর থেকে এই ভারতে কি হয়েছিল দেখুন। We have decided to inflict her with only one sentence, that is sentence of death. গণহত্যা মামলায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির সাজা দিয়েছে সে দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায় ঘিরে উত্তপ্ত বাংলাদেশ। অশান্তির সূত্রপাত গত বছর জুন মাসে। 5ই জুন 2024 বাংলাদেশের আদালত রায় দেয় সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংরক্ষণ বহাল থাকবে। এতে ক্ষোভে ফেটে পড়ে যুব সমাজের একাংশ। শুরু হয় কোটা বিরোধী আন্দোলন, বিক্ষোভ ছড়িয়ে পড়ে একের পর এক বিশ্ববিদ্যালয়ে। 10ই জুলাই 2024 ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বিক্ষোভ মিছিল অবরুদ্ধ হয়ে পড়ে রাজধানী। শুরু হয় পুলিশি ধরপাকড়। সরকার বিরোধী বিক্ষোভের মুখে পাল্টা আসরে নামে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ। বিক্ষোভকারীদের সঙ্গে লীগ সমর্থকদের সংঘর্ষ বেঁধে যায়। 15ই জুলাই 2024 আন্দোলনকারী ও ছাত্রলীগের সংঘর্ষে অগ্নিগর্ভ হয়ে ওঠে ঢাকা, যশোর, কুমিল্লা। ঢাকা মেডিকেল কলেজেও চলে ভাঙচুর, আহত হন কয়েকশো। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গুলিবিদ্ধ পড়ুয়া আবু সাঈদের মৃত্যু হয়। নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যায় পরিস্থিতি। অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। 17ই জুলাই 2024 জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাল্টা তার পদত্যাগের দাবি তোলেন বিক্ষোভকারীরা। 1 আগস্ট জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করে হাসিনা সরকার। 2 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘিরে রক্তাক্ত হয় কুমিল্লা। ছাত্রলীগের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে। 4 আগস্ট ঢাকার শাহবাগ এলাকায় বিরাট জমায়েত, ভাঙচুর, গাড়িতে আগুন।
গাজীপুরে আওয়ামী লীগের অফিসে আগুন লাগিয়ে দেন আন্দোলনকারীরা। সংঘর্ষে 14 জন পুলিশ কর্মী সহ 91 জনের মৃত্যু হয়। 5ই অগস্ট এদিন নাটক চরমে ওঠে। হাসিনাকে পদত্যাগের সময়সীমা বেঁধে দেয় বাংলাদেশের সেনাবাহিনী। ইস্তফা দিয়ে দেশ ছাড়েন মুজিব কন্যা। প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে পড়ে বিক্ষোভকারীরা। হাতুড়ির ঘা পড়ে বঙ্গবন্ধুর মূর্তিতে। আটই অগস্ট বাংলাদেশের শাসনভার যায় উপদেষ্টা পরিষদের হাতে। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এরপর অনেকটা সময় পেরিয়েছে। ইউনূসের সঙ্গে আন্দোলনকারী ছাত্রদের দূরত্ব বেড়েছে। জুলাই সনদ তৈরি হয়েছে, কিন্তু ছাত্ররা তাতে সই করেননি। অশান্ত বাংলাদেশে আগামী বছর সাধারণ নির্বাচন হওয়ার কথা, তার আগে শেখ হাসিনাকে ফাঁসির সাজা জানিয়ে নতুন করে উত্তপ্ত ওপার বাংলা। নিউজ 18 বাংলা। মুজিবুর রহমানের মূর্তি ভাঙা, শেখ হাসিনার বাড়ি ভাঙা, সমস্ত কিছু করার পরে আরও ধ্বংসলীলা শুরু হয়েছে। মুজিবুর রহমানের বাড়ি, ধানমন্ডির বাড়ি এবার ভেঙে গুঁড়িয়ে দিয়ে খেলার মাঠ করার পরিকল্পনা জুলাই অভ্যুত্থানকারীদের, এবং সেই পরিকল্পনাতেই পেলোডার নিয়ে আসা হয়, আর্থ মুভার নিয়ে আসা হয়। মুজিবের বাড়ির সামনে জমায়েত, আর্থ মুভার নিয়ে জমায়েত আন্দোলনকারীদের। মুজিবের বাড়ি গুঁড়িয়ে খেলার মাঠ করার দাবি। আর আন্দোলনকারীদের হঠাতে সেনা পুলিশ, পাল্টা সেনা পুলিশকে লক্ষ্য করে ইট আন্দোলনকারীদের। দেখুন, সেনা পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ আন্দোলনকারীদের। আবার অশান্ত বাংলাদেশ। গত দুদিন ধরেই হাসিনার বিরুদ্ধে রায় নিয়ে গত দুদিন ধরেই উত্তাল বাংলাদেশ। আওয়ামী লীগের সদস্য কর্মীরা তারা ভাঙচুর, আগুন লাগিয়ে দেওয়া, পাল্টা মারধর, হামলা। আর আজকে এই আদালতের নির্দেশের আগেই ধানমন্ডিতে মুজিবের বাড়ি মাটিতে মিশিয়ে দেওয়ার পরিকল্পনা আন্দোলনকারীদের। দেখুন, সেই সেনা পুলিশের তাড়া করছে আন্দোলনকারীদের, নিরস্ত্র করার চেষ্টা করছে আন্দোলনকারীদের। আর ঢাকায় এর আগেও গত কয়েক বছর ধরে টার্গেট আওয়ামী লীগ নেতারা। আওয়ামী নেতা এবার হাবিব হাসান, তার বাড়িতে হামলা। হাবিব হাসানের বাড়িতে হামলা, আগুন। হাবিবের বাড়িতে আগুন, হাবিবের বাড়িতে ভাঙচুর। যদিও সব প্রশাসন দাবি করছে যে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি, কিন্তু গাড়ি বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। খুব তাড়াতাড়ি নাকি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে আগুন। বিভিন্ন জায়গায় গত এক বছরেরও বেশি সময় ধরে টার্গেট আওয়ামী লীগ নেতারা। আজকে মৃত্যুদণ্ড ঘোষণার পরে আবারও টার্গেট আওয়ামী নেতারা। আর অশান্ত পদ্মাপাড় গণহত্যায় মৃত্যুদণ্ড শেখ হাসিনার রায়ের আগের দিন থেকেই অগ্নিগর্ভ, যেটা বলছিলাম। বাংলাদেশে বিভিন্ন জায়গায় ভাঙচুর, আগুন, বাস, ট্রাক, অ্যাম্বুলেন্স, রেল লাইনে আগুন। বাংলাদেশের বিভিন্ন জায়গায় পথ অবরোধ। হিংসা রুখতে পুলিশকে শুট অ্যাট সাইট অর্ডার, দেখা মাত্রই গুলি করার নির্দেশ মোহাম্মদ ইউনূসের।